তো এখানে আমি সকাল বিকাল দুই বেলা করে সাজি। এত ভালো ভালো খাওয়া দেন, পড়া দেন, ঘোরাফেরা দেন, আপনার চাকরি কি? আমার ঘরের যে ফার্নিচার গুলো রয়েছে এগুলো কি বাসার মধ্যে আগেই ছিল নাকি আমাদের নিজেদের কিনা ফার্নিচার? মোটামুটি ভাবে চলা যায় এতটুকু পরিমাণ ফার্নিচার দিয়ে কিন্তু আমাদের রুমগুলো সাজানো হয়েছে। বাসা ভাড়া থেকে শুরু করে কারেন্ট বিল, পানির বিল, খাওয়ার খরচ এবং পোশাক আশাকের খরচ তো রয়েছেই। আসসালামু আলাইকুম। আজকের আকর্ষণীয় ভিডিওতে সবাইকে স্বাগত। তো এবার নিয়ে চতুর্থবার ফ্যামিলি ভিসায় সৌদি আরবে এসেছি। তার মানে সৌদি আরবে আমাদের চারবার নতুন সংসার হয়েছে এবং এই বাসাটা হচ্ছে আমাদের 4 নম্বর বাসা। তো পুরো বাসাটা তো দেখবেনই, সাথে কিন্তু জানতে পারবেন সৌদি আরবে ফ্যামিলি নিয়ে থাকতে হলে কি পরিমাণ খরচ এবং বাসা ভাড়া কত। তো কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক সৌদি আরবে আমার নতুন সংসার প্লাস নতুন বাসা। এদিকটায় না, আগে এদিকটায় আসুন। তো এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুম। বাসার ভিতরে ঢুকলে হাতের বাম পাশে প্রথমে যে রুমটা রয়েছে সেটাই হচ্ছে আমাদের ড্রয়িং রুম। এইখানে ফার্নিচার রয়েছে শুধুমাত্র সোফা আর একটা টি টেবিল, আর সাথে রয়েছে এসি। কি পছন্দ হয়েছে আমাদের ড্রয়িং রুম? একদিন আসবেন, চা খাওয়াবো। তারপর কি দেখবেন? এদিকটাই দেখুন। ড্রয়িং রুম থেকে বের হয়ে সামনে দিয়ে ঢুকলে হাতের ডান পাশে পড়ে ডাইনিং রুম। আপনাদের দাওয়াত রইল, আসবেন, এখানে বসিয়ে আপনাদের মোরগ পোলাও খাওয়াবো। তারপর কোন রুমটা দেখবেন? আমি যেই রুমটাতে থাকি সেটা দেখবেন না? হ্যাঁ, এখন চলুন দেখে নেওয়া যাক আমাদের বেডরুম। আসুন। ওয়েলকাম টু মাই বেডরুম। জানেন, যেদিন প্রথম এই রুমটাতে ঢুকি তখন আমার অনেক ভালো লেগেছিল এবং পুরো বাসাটার মধ্যে এই রুমটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে, কারণ রুমটা অনেক 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 সুন্দর ছিল এবং সুন্দর করে সাজানো গোছানো ছিল। বিশেষ করে রুমের ফার্নিচার, সেগুলো দেখে আমি আরো মুগ্ধ হয়ে যাই। তো দেখে নিন আমার বেডরুম। তো আমার বেডরুমে প্রথমেই রয়েছে, দেখতে পাচ্ছেন, খাট, যেটা ছাড়া বেডরুম বলাই যায় না। খাটের পাশে এইখানে রাখা হয়েছে আলমারি। আলমারিটা আমার অনেক বেশি পছন্দের, কারণ আমার কাপড় চোপড় এটার মধ্যে রেখে অনেক জায়গা থাকে। 6টা পার্টের আলমারি, বিশাল জায়গার ভিতরে। আমাদের 3 জনের কাপড় চোপড়, কাঁথা, বালিশ, কম্বল যা আছে সব রেখেও অনেক জায়গা থাকে। খুবই ভালো লাগে আলমারিটা ব্যবহার করতে। আর খাটের অপোজিট সাইডে এখানে রয়েছে আমার সাজসজ্জার কি ড্রেসিং টেবিল, যেটা ছাড়া মনেই হয় না যে এটা মেয়েদের রুম, তাই না? তো এখানে আমি সকাল বিকাল 2 বেলা করে সাজি। ভুল বলেছি, সকাল বিকাল 2 বার না, মাঝে মধ্যে সাজি। আর খাটের সাথে তো একটা ছোট্ট টেবিল থাকেই স্বাভাবিক। এছাড়াও আমার রুমে রয়েছে কি, যেটা কিনা সৌদি আরবে খুবই প্রয়োজন, কারণ এই দেশে কিন্তু অনেক গরম পড়ে, সেটা হচ্ছে এয়ার কন্ডিশন, এসি। তো এই হচ্ছে আমার বেডরুম। একটা খাট, একটা আলমারি, একটা ড্রেসিং টেবিল আর একটা এসির সমন্বয়ে গঠিত হয়েছে আমার সুন্দর এই বেডরুমটা। আশা করি আমার মতো আপনাদের আমার এই বেডরুমটা দেখে অনেক বেশি পছন্দ হয়েছে। তারপর চলুন অন্য রুমে চলে যাই। দেখুন, আমাদের পাশাপাশি কিন্তু দুইটা রুম। এই পাশে হচ্ছে আমাদের বেডরুম আর এই পাশে কি, আসুন, এখানেও রয়েছে আর একটা ড্রেসিং টেবিল। তার মানে কি এটা আমার রুম? না না না, এটা কিন্তু আমার রুম না, এটা হচ্ছে কারের রুম। এই যে
এখন চলে এসেছি আমরা আমার মিশারির রুমে, আমার একমাত্র ছেলের রুম এটা। তো এটা হচ্ছে মিশারির রুম, তো বাচ্চাদের রুম। দেখতেই পাচ্ছেন রুমটা কিন্তু অনেক বড় সড়ো। এর কারণ হচ্ছে যাতে করে ছেলে এখানে খুব সুন্দর করে খেলতে পারে। তো বেডরুমের মধ্যে রয়েছে একটা খাট আর একটা ড্রেসিং টেবিল। যেহেতু বাচ্চার বেডরুম, এত জিনিসপত্রের প্রয়োজন পড়বে না। আর যেহেতু বিদেশ বাড়ি, এজন্য কিন্তু এত জিনিস আমরা ঘরের মধ্যে রাখি নাই, মোটামুটি ভাবে চলা যায়। এতটুকু পরিমাণ ফার্নিচার দিয়ে কিন্তু আমাদের রুমগুলো সাজানো হয়েছে। আর এই রুম বলেন আর ওই রুম বলেন, সবগুলো রুমের মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণ ফাঁকা জায়গা রয়েছে। তো আমার বেডরুমটা আমার ভালো লাগে, এই রুমটাও কিন্তু আমার অনেক ভালো লাগে, কারণ এখানে আমার যত কাজকর্ম রয়েছে সব কিন্তু আমি এই রুমে বসেই করি, কারণ ছেলেকে সময় দিতে হয়। তো ছেলে একদিক দিয়ে খেলে, নয়তো পড়াশোনা করে, আরেক দিক দিয়ে আমি কাজ করি। এজন্য কিন্তু দিনের বেশিরভাগ সময় আমার এই রুমটাতেই থাকা হয়। এখন কোথায় যাবেন? সংসারের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গা এবং মেয়েদের যে জায়গাটিতে সবচেয়ে বেশি থাকতে হয়, সেটা কোন জায়গা? ঠিক বলেছেন, রান্নাঘর। আসুন আমার রান্নাঘরে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আজকে কিন্তু রান্নাঘরে মাংস পোলাও রান্না করিনি যা আপনাদেরকে খাওয়াবো। আসুন, আজকে আপনারা দেখে যান, আরেকদিন খেয়ে যাবেন। তো আমার মনে হয় আমার ঘর থেকে রান্নাঘরে বেশি জিনিসপত্র, কারণ লাগেই, জিনিসপত্র লাগেই, রান্নার কাজে তো অনেক জিনিস লাগে। তো এইখানে রয়েছে একটা ফ্রিজ, এটা ডিপ প্লাস নর্মাল। ভিতরে অনেক জায়গা। আর একটা ফ্রিজ রয়েছে আমাদের, এটা হচ্ছে শুধুমাত্র ডিপ। এই ফ্রিজটা একদম ভরা, বাংলাদেশ থেকে যত খাবার এনেছি সব এখানে রেখেছি। আর এদিকটা আসুন, এইখানে রয়েছে চুলা, যেটা ছাড়া রান্নাই সম্ভব না। তো এখানে হচ্ছে 4 বার্নার গ্যাস ওভেন, মানে 4টা চুলা রয়েছে। তো আমি একসাথে দেখা যাচ্ছে 4 রকমের আইটেম রান্না করতে পারি, আমার সময় কম লাগে, সবকিছু কেটে কুটে রেডি করে শুধু রান্না বসিয়ে দিই। আর সৌদি আরবে কিন্তু লাইনের কোনো গ্যাস নেই, সবই হচ্ছে এই যে সিলিন্ডার গ্যাস। এইখানে এই র্যাকের মধ্যে আমি আমার মশলাপাতিগুলো রেখেছি, যত রকমের মশলা আছে। আর এইখানে রয়েছে আমার হাঁড়ি পাতিল, যা যা প্রয়োজন সবকিছু রাখি, যখন যেটা প্রয়োজন শুধু বের করে আমি কাজ করি। আর আমাদের ঘরে রয়েছে একটা টয়লেট, ওইটা হচ্ছে রান্নাঘরের অপোজিট সাইডে। তো লাল গালিচা দিয়ে হাঁটতে হাঁটতে চলুন চলে যাই আমাদের ওয়াশরুমে। এখানে রয়েছে আমার খুবই পছন্দের একটা জিনিস, যেটা কিনা স্পেশালি আমার জন্য মিশারির আব্বু এনেছেন, যাতে করে আমার কষ্ট কম হয়। তো আমি একসাথে 10 কেজি ভিজা কাপড় এখানে ধুয়ে ফেলতে পারি। তো এই হচ্ছে আমার ঘর, আমার সংসার। সৌদি আরবের দাম্মামের আল খোবারে অবস্থিত আমাদের এই ছোট্ট সংসার। আমাদের এই ফ্ল্যাটটিতে রয়েছে তিনটা রুম। এর মধ্যে আমরা 2টা বেডরুম রেখেছি, একটা ড্রয়িং রুম রেখেছি, সাথে রয়েছে ছোট্ট একটা ডাইনিং রুম। এছাড়াও রয়েছে কি রান্নাঘর এবং বাথরুম। আর এই রুমগুলো মিলিয়েই হচ্ছে আমার সংসার, আমাদের ছোট্ট সংসার। তো কোথাও যাবেন না, সামনে কিন্তু আরো কিছু দেখার আছে। তো উনি হচ্ছেন আমার হাজবেন্ড, একজন সৌদি প্রবাসী, একজন রেমিটেন্স যোদ্ধা। তো অনেক বছর ধরেই উনি সৌদি আরবে চাকরি করছেন। তো আলহামদুলিল্লাহ ওনার বেতন ভালো, পজিশনও ভালো, যার কারণে উনি অনেকবার ওনার ফ্যামিলি সৌদি আরবে এনেছেন এবং এখানে সচ্ছলভাবে ফ্যামিলি নিয়ে থাকতেও পারছেন। তো চলুন ওনার কাছ থেকে জেনে নেই, এই যে তুমি যে বাসাটা ভাড়া নিলা, এটা কি মাসে মাসে ভাড়া দিতে হয় নাকি বছরে ভাড়া দিতে হয়? বছর। মানে বছরের ভাড়া কি একসাথে অ্যাডভান্স দিতে হয়? অ্যাডভান্স অবশ্যই একসাথে। কেউ যদি বলে যে না আমি একবারে 1 বছরের ভাড়া দিতে পারবো না, আমি 3 মাসের ভাড়া দিব কিংবা 6 মাসের ভাড়া দিব, তারা কি পারবে না? ও পারবে। 1 বছরের কন্ট্রাক্ট থাকবো, কিন্তু 6 মাসে পেমেন্ট দিতে পারবো, 3 মাসে দিতে পারবো। মানে সৌদি আরবের বাসা ভাড়ার যে সিস্টেমটা, ওইটা হচ্ছে
1 বছরের কনটাকে বাসা নেয়। মানে অন্য ডিস্ট্রিক্টের খবর জানি না, দাম্মামের যে নিয়মটা ওইটা হচ্ছে মিনিমাম 3 মাসের ভাড়া অ্যাডভান্স দিয়ে তারপর কিন্তু বাসাটা নিজের নামে করে নিতে হয়। তো যখনই বাসাটা ছাড়া হবে আগে থেকেই কিন্তু রিয়েল এস্টেট কোম্পানিকে জানাতে হবে। যারা রেন্টে বাসা দেয় তাদের অফিস আছে, ওইখানে জানাতে হয় যে আমি অমুক দিন বাসা ছেড়ে দিব। যাই হোক, এছাড়াও বাসা ভাড়া নিতে কিছু নিয়ম কানুন রয়েছে, যেমন ইন্স্যুরেন্স করতে হয়। বাসার যদি কোনো ক্ষয়ক্ষতি হয়, আপনি বাসাটা ব্যবহার করছেন, দেখা গেছে বাসার রং নষ্ট করে ফেলছেন, টয়লেটের জিনিসপত্র নষ্ট করে ফেলছেন, কিচেনের জিনিস নষ্ট করেছেন, ওই ক্ষেত্রে কিন্তু আপনার জরিমানা স্বরূপ তারা কিছু টাকা কেটে রাখে, ওইটাই ইন্স্যুরেন্স। এটা আগেই দিতে হয় জমা। যদি দেখা যায় আপনি যেমন বাসা তেমন ওদের কাছে ফেরত দিছেন, তখন কি করে ওই ইন্স্যুরেন্সের টাকাটা আপনাকে আবার ফেরত দিবে তারা। এটাই হচ্ছে নিয়ম। ও, বাসা ভাড়া বছরে কত দাও তুমি? 13,500 রিয়াল। মানে আমাদের যে বাসাটা দেখেছেন আপনারা, এটার ভাড়া হচ্ছে বছরে 13,500 রিয়াল। পানির বিল 500 টাকার সাথে সাথে রয়েছে কারেন্ট বিল, পানির বিল এবং সিলিন্ডার গ্যাস, এবং খাওয়ার পানিটাও নিজের কিনে খেতে হয়। তার মানে বাসা ভাড়া যদি বছরে 13,500 রিয়াল হয়, তার মানে কত বাংলা টাকায় কত? বাংলা টাকা হিসাব করতে হবে কত, হিসাব করে দেওয়া হয়েছে। রেট কত বর্তমানে? 32 টাকা। ওমাগো, সৌদি আরবের 1 রিয়াল সমান বাংলাদেশের 32 টাকা। তো সেই হিসাব করলে 13,500 রিয়ালে হয় 4,32,000 টাকা। 4,32,000 টাকা হচ্ছে বাৎসরিক ঘর ভাড়া। সাথে বিদ্যুৎ বিল, পানির বিল তো বললামই, পানির বিল দিতে হয় বছরে 500 রিয়াল। মানে সেই হিসাব করলে প্রায় 15,000 টাকা। 15,000 টাকা হচ্ছে ব্যবহার করা পানির বিল। আর বিদ্যুৎ বিলের কথা কি বলবো, গরমের সিজনে মিনিমাম 12 থেকে 13,000 টাকা মাসে কারেন্ট বিল আসে। তো তোমার চাকরি কি? কি চাকরি করেন আপনি? এত টাকা খরচ দিয়া যায়, কিছুদিন পর পর ফ্যামিলি নিয়ে আসেন সৌদি আরবে, এত টাকা বাসা ভাড়া দিয়া যায়, ফ্যামিলি রাখেন, এত ভালো ভালো খাওয়া দেন, পড়া দেন, ঘোরাফেরা দেন, আপনার চাকরি কি? চাকরি কি? প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। আবার কি? প্রাইভেট কোম্পানিতে চাকরি করে, ভিআইপি চাকরি, বুঝছেন নি? উনি হয়েছেন গিয়ে ভিআইপি লোক এখন। ওনার বছরে বছরে প্রমোশন হয়, বছরে বছরে বেতন বাড়ে, উনি কত রকম ফেসিলিটিজ কোম্পানি থেকে পায়। উনি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো একটা পজিশনে আছে, এবং স্যালারি তো বললামই বছরে বছরে বাড়ে। আলহামদুলিল্লাহ ওনার স্যালারিও অনেক ভালো। তো সেই সুবাদে কিন্তু এখানে উনি পরিবার নিয়ে খুবই ভালোভাবে সচ্ছলভাবেই কিন্তু থাকতে পারে। আরেকটা জিনিস খেয়াল করেছেন, আমাদের ঘরের প্রত্যেকটা রুমের মেঝেতে আনাচে কানাচে সব জায়গায় লাল রঙের কার্পেট লাগানো হয়েছে। আর পুরো ঘরে কার্পেট লাগাতে খরচ পড়েছে বাংলাদেশের 50,000 টাকা। আর এগুলো আমি আসার আগেই মিশারির আব্বু রেডি করে রাখে। তো এখন যারা ভিডিওটা দেখছেন তাদের অনেকেরই প্রশ্ন যে আমার ঘরে যে ফার্নিচারগুলো রয়েছে এগুলো কি বাসার মধ্যে আগেই ছিল নাকি আমাদের নিজেদের কিনা ফার্নিচার? কি হতে পারে? হ্যাঁ, এই ফার্নিচারগুলো সম্পূর্ণ আমাদের নিজেদের। যদি ফার্নিচারের সাথে আমরা রুম নিতাম তাহলে কিন্তু বাসা ভাড়া আরো অনেক বেশি হতো। এর মধ্যে কিছু ফার্নিচার হচ্ছে আমাদের আগেকার ফার্নিচার, যেহেতু আমরা আগে আরো 3-3 বার এসেছি, তো আগের কিছু ফার্নিচার রয়ে গেছে। তাছাড়া আর কিছু সংখ্যক ফার্নিচার নতুন কিনা হয়েছে। তো এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কি সৌদি আরবে ফার্নিচারের সহ রুম পাওয়া যায় না? অবশ্যই পাওয়া যায়, তবে সেগুলোর ভাড়া তুলনামূলকভাবে বেশি। আমরা যেমন বছরে 13,500 রিয়াল ভাড়া দেই, যদি আপনারা ফার্নিচারের সহ রুম নেন তাহলে হয়তোবা বছরে 18 থেকে 20,000 রিয়াল ভাড়া দিতে হবে। আর যারা ফার্নিচারের সহ রুম নেয় তারা কিন্তু বছর কিংবা 6 মাস থাকে না। দেখা গেছে ফ্যামিলি আনলো, ঘুরলো গাড়লো, উমরা করলো, তারপর চলে গেল, খুব হলে 3 মাস থাকে। যারা কম সময়ের জন্য সৌদি আরবে ফ্যামিলি নিয়ে আসে তারাই কিন্তু সেই রেডি ফার্নিচার সহ রুমগুলো নিয়ে থাকে। অনেকটাই হোটেলের মতো, ওইগুলা সবই আছে, আলমারি থেকে শুরু করে খাট, ফ্রিজ, ওয়ারড্রপ, ওয়াশিং মেশিন, টিভি সবই থাকে ওইসব রুমে। কিন্তু বললাম না, ভাড়া একটু বেশি। যাই হোক, আমরা যেহেতু অনেকদিন এখানে থাকবো এবং আসা যাওয়ার মধ্যেই থাকি, এজন্য কিন্তু আমরা ফার্নিচারগুলো নিজেরা কিনে তারপর রুমগুলো সাজিয়েছি। আরেকটা বিষয় হচ্ছে, যাই দেখতে পাচ্ছেন ঘরের জিনিসপত্র সবই কিন্তু খরচের কাতারেই পড়ে। কারণ বিদেশ বাড়ি, এখানে থাকি, আবার বাংলাদেশে চলে যাই, আবার বাংলাদেশে কিছুদিন থাকি, এইখানে আসি।
তো এতে করে দেখা যায় আমরা যা কিনি তাই খরচ। বাংলাদেশে যদি একটা লবণের দানিও কিনি সেটাই কিন্তু সম্পদ, সেটাই থাকবে। কিন্তু এই দেশে যত দামি দামি জিনিসই কিনি না কেন সবই কিন্তু আমাদের রেখে যেতে হবে, ফেলে যেতে হবে, কিছুই দেশে নিয়ে যেতে পারবো না। তো যতটুকু আমরা করেছি ততটুকুই আমার মনে হয় অনেক বেশি। আর সৌদি আরবে ফ্যামিলি নিয়ে আসলেই যে বড় সড়ো রুম নিতে হবে, ঘর ভরা ফার্নিচার থাকতে হবে তা কিন্তু না। আমরা চাইলেই ছোট একটা রুম নিতে পারতাম, একটা চুলা, কিছু হাঁড়ি পাতিল দিয়েও কিন্তু সংসার করা যেত। এরপরেও এত কিছু করেছি কারণ এগুলো হচ্ছে বিলাসিতা, বিলাসিতা ছাড়া আর কিছুই না। এর কারণ হচ্ছে যেহেতু আমরা অনেকবার এখানে এসেছি, মিশালির আব্বু অনেক বছর ধরে এই দেশে আসছে, তো তার একটা সোসাইটি তৈরি হয়েছে, তার বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল তৈরি হয়েছে। তো তাদের ক্যাটাগরি অনুযায়ী চলতে গেলে কিন্তু এই বিলাসিতা করতেই হয়। যেহেতু একজনের বাড়িতে আরেকজনে যায়, একজনের ঘরে আরেকজন দাওয়াত খায়, তো সেই সূত্রে একটু বিলাসিতা করতেই হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে সৌদি আরবে ফ্যামিলি নিয়ে থাকতে হলে আসলে কি পরিমাণ খরচ। ফ্যামিলিকে এখানে আনতে হলে কিছু পরিমাণ খরচ হয়, আবার কিছু খরচ হয় এখানে থাকতে গেলে। বাসা ভাড়া থেকে শুরু করে কারেন্ট বিল, পানির বিল, খাওয়ার খরচ এবং পোশাক আশাকের খরচ তো রয়েছেই, এছাড়া রয়েছে চিকিৎসার খরচ। এক কথায় বলতে গেলে ফ্যামিলি নিয়ে বিদেশ বাড়িতে থাকতে গেলে শুধু খরচ আর খরচ। আর সেই খরচকে উপেক্ষা করেও কিন্তু প্রবাসীরা কি করে, তাদের পরিবারকে নিজেদের কাছে নিয়ে আসে, যাতে করে খরচ হলেও, টাকা পয়সার আয় না থাকলেও যাতে করে একসাথে থাকতে পারে, কিছুদিন উমরা করতে পারে, ঘুরতে পারে, পরিবারকে সময় দিতে পারে। তো টাকা পয়সা বড় কথা না, আজ আছে কাল নেই, কিন্তু সম্পর্ক, সুন্দর সুন্দর মুহূর্তগুলো কিন্তু সারা জীবন স্মৃতি হয়ে থাকবে। তোমার জন্য জিনিস আনছি। কি জিনিস? দেখেন আমার নতুন সংসারে নতুন নতুন জিনিসপত্র মিশারির আব্বু আগেই এনে রেখেছে, যাতে করে নতুন সংসারটা আমি সুন্দর করে গুছিয়ে নিতে পারি। এই যে বড় দেখে পাইকান আনছি। ওয়াও, দেখি আমরা একটু ভালো করে দেখাও আমাদের। এই তো দেখুন আমার জন্য মার্বেলের ফ্রাই প্যান এনেছে, ননস্টিকের। এটার মধ্যে মাছ ভাজি করবা, বড় বড় মাছ ভাজি করে খাবে। তুমি কি কি বড় বড় মাছ আনবা যে তোমার ভাজি করে খাওয়াবো? রুই মাছ আছে, কাতল মাছ আছে, বড় সাইজের 10 কেজি ওজনের মাছ আছে। ইলিশ মাছ আনবা না? ইলিশ মাছ তো আনতে হবে। তো এই যে দেখেন ফ্রাই প্যানটা অনেক সুন্দর, কিন্তু বড় সড়ো, নতুন সংসারের নতুন জিনিস। আর কি গো? এই যে হাঁড়ি পাতিল আছে। ও, হাঁড়ি পাতিল এনে রাখছো। হাঁড়ি পাতিল সেট আছে। এটার মধ্যে দেখেন কি কি সেট আছে, আপনাদেরকে একটু পিকচারটা দেখাই আগে। এটার মধ্যে দেখা যাচ্ছে 4টা না 3টা হাঁড়ি, একটা ফ্রাই প্যান, আবার একটা চামচও আছে সাথে, না খুন্তি। এটাও ননস্টিকের সেট। যদিও আগে যেহেতু আরও 3বার এসেছি, সব জিনিসই আমার আছে আগেকার। তো এই যে দেখুন আমার নতুন নতুন ননস্টিকের হাঁড়ি পাতিল, এগুলোর মধ্যে এখন থেকে রান্না করব। যেহেতু নতুন সংসার, নতুন নতুন জিনিস দিয়ে রান্না করলে কিন্তু ভালোই লাগবে, তাই না? তো বন্ধুরা, এই হচ্ছে সৌদি আরবে অবস্থিত 4র্থবারের মতো আমার সাজানো সংসার। খুব কষ্ট লাগে এই জিনিসটা মনে করলে, যে বাংলাদেশে কত সুন্দর করে সংসার সাজিয়ে এসেছি, ওইগুলো রেখে আবার সৌদি আরবে এসে আবারও সংসার, আবারও খরচ, আবারও সব কিছু ঘুষগাছ, তাই না? যাই হোক, আমার এই সাজানো গোছানো ছোট্ট সংসারটা দেখে নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নেব। আর অবশ্যই কিন্তু আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।